নানুর বাসায় গিয়েছিলাম, সেখানে আয়োজন করা হয়েছিল বারবিকিউ, প্লাস অনেক মজা হয়েছে। সেসব নিয়ে আজকে আপনাদের সাথে একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? বেশ অনেক দিন পর আমি একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে এসেছি। খুব বেশি আমি ডেইলি লাইফ ব্লগ আপনাদের সাথে শেয়ার করি না। আমার মনে হয় যে আমি আমার চ্যানেলটাকে এই ক্যাটাগরিতে নিতে চাচ্ছি না, কারণ ডেইলি লাইফ ব্লগ আমার লাইফে আসলে আমি খুবই সাধারণ একটা মানুষ। আমার লাইফে খুব ইম্পর্টেন্ট কোনো কিছু বা দেখার মতো কোনো কিছু আছে বলে আমার মনে হয় না, যার কারণে আমি চাই আপনাদের কাছে একটু হেল্পফুল হোক বা ওরকম কোনো ভিডিও শেয়ার করি। বাট আজকে ভাবলাম যে যেহেতু অনেক দিন পর, প্রায় 1 বছর পর নানুর বাসায় গিয়েছি, সেখানে আমাদের যাওয়া উপলক্ষে বারবিকিউ আয়োজন করেছে আমার মামাতো ভাইরা, তো সেটা আজকে একটু শেয়ার করি, সেই ভেবে আজকের ভিডিওটা করা। যদি আপনার ভালো না লাগে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমার মামি একটু একটু হচ্ছে যে মুরগিগুলো এগুলো কেটে দিচ্ছিল, মানে উনি একটু কাজের ভান ধরতেছিল আর কি। বাকি সব কাজ আমার মামাতো ভাইরা করেছে একা হাতে। শুরুতে দেখেছেন যে আমার মামাতো ভাই, সে বয়সে অনেক ছোট, আমার চেয়ে সবাই ছোট এখানে। তো তারা মিলে মুরগিগুলো কেটেছে, ধুয়েছে, পরিষ্কার করেছে। আমার মামি আবার ভাবতেছে যে উনি একটু কাজ করে দিক, তারপর ছেলেদের হাত জ্বলবে সেই ভেবে এখানে হচ্ছে মশলাগুলো মুরগির সাথে মিক্স করে দিচ্ছিল উনি, তাও হাতে গ্লাভস পরে। পরে যখন মজা হয়েছে তখন মামি বলছিল যে দেখছোস আমার হাতের মজা, মানে এটা মুরগির মজা না, এটা ওনার হাতের মজা। পরে আমরা ঠাট্টা করছিলাম যে আপনি তো হাতে গ্লাভস পরে আছেন, আপনার হাতের মজা কেমনে মুরগির ভেতর গিয়েছিল। তো এই আর কি, আসলে নানার বাড়ি মানে খুবই মজা হয়। ছোটবেলায় আমি খুব একটা নানু বাড়িতে গিয়ে সময় কাটাতে পারিনি, তবে আমার ভাইয়েদের কাছে শুনতাম যে ওরা অনেক বেশি মজা করতো নানু বাড়িতে। মুরগিতে খুব বেশি মশলা ইউজ করা হয়নি, এখানে জাস্ট পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলোর পেস্ট, তারপরে হচ্ছে টক দই, আর যে মশলাটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে রাঁধুনির রেডিমেড বারবিকিউ মশলাটা। এদিকে আমার মামাতো ভাইরা বাইরে চুলার আয়োজন করছে যেখানে বারবিকিউ করা হবে, আর এদিকে সব চিল্লার পার্টি বসে বসে হচ্ছে দেখছিল দূর থেকে, কারণ যেহেতু আগুন জ্বালানো হবে ওরা পাশে চাইতে দিচ্ছিল না। এখানে একটা মজার ঘটনা ঘটেছে, আপনারা দেখছেন কিনা জানি না, খেয়াল করেছেন কিনা। এখানে যে পাইপটা দিয়ে হচ্ছে বাতাস দেয়া হচ্ছে বা ফু দিচ্ছে, এটা মূলত একটা পর্দার স্ট্যান্ড। ও আমার মামাতো ভাই কেন জানি অনেক দূর থেকে পর্দার স্ট্যান্ড দিয়ে ফু দিচ্ছিল, আর সেটা দেখে আমরা সবাই হাসছিলাম। এই যে সবাই দূর থেকে বসে দেখছে, এখানে শুধু আয়াত তহুরা হচ্ছে ভাগিনা, বাকি পিচি পিচি যেগুলো দেখছেন সবগুলো আমার কাজিন, মামাতো ভাই বোন। এখানে মুরগিগুলো একটা একটা করে দিয়ে দেয়া হচ্ছে। আমি আপনাদেরকে একটু শোনাই যে এখানে কি চলছিল। কে কে বুঝেছেন বলেন তো এখানে কি কি বলা হয়েছে? আসলে বাচ্চারাই তো সব কিছু করছিল, আমার মামাতো ভাইরা ওরাই সব কিছু করছিল। মাঝে মাঝে এসে আমার মামিরা একটু হেল্প করতে চাচ্ছিল, আর ছেলেরা বলছিল যে যাও যাও, তোমাদের কিছু করতে হবে না, তোমরা শুধু ডালাটা সাজিয়ে দিলেই হবে। বারবিকিউ কিন্তু আমরা পরোটা দিয়ে খাইনি, কিভাবে খেয়েছি সেটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো শেষের দিকে, অবশ্যই ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করবেন। আর এইদিকে আমার মামাতো ভাই যে বয়সে সবার চেয়ে একটু বড়, ও পাখা করতে করতে শেষ, আর সবাই বসে আছে। আয়াত তো একটুখানি ডান্স করে ফেলেছে, আপনারা দেখেছেন। এই যে বারবিকিউ করা প্রায় শেষ, এই তেল ব্রাশ চলছে, উল্টে পাল্টে দিচ্ছে এগুলো করতে করতে। আর এদিকে মামিরা
সুন্দর করে ডালাটা সাজিয়েছিল, বাট তখন আমি একটু দূরে ছিলাম। আমি আস্তে আস্তে দেখি যে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমিও খাওয়া স্টার্ট করে দিয়েছি, আর সেই অংশটা ভালোভাবে ভিডিও করতে পারিনি। বেশ ভালো 3টা দিন কেটেছে নানুর বাড়িতে। এরপর খালামণির বাড়িতে গিয়েছিলাম, সেখানে ছিলাম একদিন। ডিসেম্বর মাসটা বেশ ঘোরাফেরার মধ্যে চলে গিয়েছে, যার কারণে রেগুলার ভিডিও দিতে পারিনি। আশা করি ভবিষ্যতে আবার রেগুলার হয়ে উঠবো। এখন তো বাসায় একেবারে বাসা ভর্তি মেহমান, যার কারণেও রেগুলার ভিডিও দেয়া হচ্ছে না। তো আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে প্লিজ আমাকে জানাবেন। আমার অনেক বেশি ভালো লাগে যদি আপনারা কমেন্টস করেন। আজকে এতটুকুই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।